মাথার উপর প্রকোপ সূর্য আর তীব্র তাপদাহকে উপেক্ষা করে যে যেভাবে পেরেছে সেভাবেই জায়গা দখল করেছে। কেউ বা গাছের ডালে, আবার কেউ বা ছাদের উপর, দেয়ালে, যে যেভাবে পেরেছে সেইভাবেই পছন্দের জায়গা দখল করেছে। বিশৃঙ্খলা আর অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য গ্রাম পুলিশের পাশাপাশি পুলিশ আইনশৃঙ্খলা সদস্যরাও ছিল মাঠে তৎপর। অপরদিকে দুদলের খেলোয়াড়রাই প্রস্তুতি নিচ্ছে, কিছুক্ষণ পরেই শুরু হবে উদ্বোধনী ম্যাচ। আর অপরদিকে দর্শকরা অপেক্ষা করছেন কবে নাগাদ আসবে আজকের খেলার প্রধান অতিথি। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হলেন আজকের এই উদ্বোধনী ম্যাচের সম্মানিত প্রধান অতিথি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দীর্ঘ করব না, যেহেতু অনেক সময় হয়ে গেছে, সকালে অনেকক্ষণ থেকেই অপেক্ষা করছেন এই ফুটবল ম্যাচটি উদ্বোধনের জন্য। আমি এখনই ফুটবল ম্যাচটি উদ্বোধন করার জন্য আমি ঘোষণা দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আপনাদের সকলকে বিশেষভাবে আমি একটা জিনিস বলতে চাই, বিগত কয়েক বছর ধরে আমরা কিন্তু কোনো উদযাপন করতে পারতাম না ক্রীড়ার মাধ্যমে। খেলাধুলা একটি আমেজ, খেলাধুলা কেন্দ্র করে আমি গত কয়েকদিন আগেও একটি এখানে ঘটনা হয়েছে যেটা আমি শুনতে পেরেছি। এই ফুটবল খেলাকে কেন্দ্র করে যে সবাই অতিরিক্ত মাত্রায় আবেগী হয়ে যখন তারা সহিংসিতপূর্ণ হয়ে যায়, এটা কিন্তু আমি সকলের কাছে কামনা করি যে আপনারা এরকম করবেন না। আমার বাবা সাবেক সংসদ সদস্য জনাব এম রশিদুজ্জামান মিল্লাত, বর্তমানে কোষাধ্যক্ষ কেন্দ্রীয় বিএনপি। আব্বু যেহেতু এখানে আসতে পারেননি, আব্বুর পক্ষ থেকেও আমি আপনাদের সকলকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এই সাথে সাথে আমি আমার উদ্বোধনীয় বক্তব্য শেষ করছি, উদ্বোধন ঘোষণা করছি এবং আমার শুভ উদ্বোধনী ঘোষণা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। রং ঢং আর উৎসব আমেজ বর্ণিল সাজের মধ্য দিয়ে উত্তরবঙ্গের জামালপুরের দেওয়ানগঞ্জে এই একটি বিশাল আকারের টুর্নামেন্টের উদ্বোধন করলেন। মাঠে দুদলের খেলোয়াড়ই প্রস্তুত, অপেক্ষা পরিচালকের বাঁশির সাহায্যে শুরু হলো দুদলের হাড্ডাহাড্ডি লড়াই। খেলাতে হলুদ জার্সি পরিহিত তারা হচ্ছে গাইবান্ধার মোল্লারচর দল, আর লাল জার্সি পরিহিত জামালপুরের বকশীগঞ্জ দল। উদ্বোধনী আজকের ম্যাচে অংশ নিয়েছেন এ দুলি দল। তবে খেলার শুরু থেকেই সবচেয়ে মোল্লারচর দলের খেলোয়াড়দের খেলার পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। দর্শকদের মাঝেও ছিল মোল্লারচর দলের প্রশংসা। প্রথমার্ধের খেলার ঠিক মাঝামাঝি সময়ে মোল্লারচর দল একটি গোল করলে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে থাকে মোল্লারচর। অপরদিকে গোল শোধ করার জন্য আপ্রাণ চেষ্টা চালায় বকশীগঞ্জ দল। পাল্টাপাল্টি আক্রমণ করে বকশীগঞ্জ দল গোল শোধ করে সমতে আসার, কিন্তু নির্ধারিত প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেলে তারপরেও গোল শোধ করতে পারেননি। 1 গোলের ব্যবধানে এগিয়ে থাকে মোল্লারচর দল। এরই মধ্যেই শেষ হয়ে যায় প্রথমার্ধের খেলা। মোটামুটি খুব ভালো লাগলো। কোন দল সাপোর্ট করেন? আমরা তো ভাই বকশীগঞ্জ সাপোর্ট করছিলাম, তা তো গোল খাইলাম একটা। খেলা ভালো, মোটামুটি খেলা ভালোই আছিল। তো এক পাড়ি খেলাইছে আর তো আরেক পাড়ি একটু নিম খেলাইছে আর কি। মোল্লার সঙ্গে খেলা ভালো, ওরা বানা খেলায়, বকশীগঞ্জ বানা খেলা না, এই হাওগাও খেলা ওরা। ভাই গতবারও চ্যাম্পিয়ন ছিলাম, এবারও চ্যাম্পিয়নের আশা করে বসে আছি। আয়োজনটা অনেক ভালো লাগছে আমাদের এই সারন্দী ডিগ্রি কলেজ মাঠে। এর আগেও অনেক সুন্দর টুর্নামেন্ট হয়েছে, আবারও আমরা আয়োজন করতে পেরে আমরা অনেক উৎসাহিত, আনন্দিত। আমরা জানি প্রতি বছর এইভাবে খেলা চালিয়ে যেতে পারি। আপনাদের কাছে এই অনুরোধটা থাকলো, আপনারা সবসময় খেলার সাথে লেগে থাকবেন। মাদককে না বললে আমরা ফুটবল খেলি। বিরতিতে দুই দলের খেলোয়াড়রা পানি পান করে এবং নাস্তা করে আরও শক্তি সঞ্চয় করছে। বিপক্ষে আবারও লড়াই করতে হবে। 1 গোলে এগিয়ে থাকা সেই দল, তাদের অনুভূতি কেমন, আর 1 গোল পিছিয়ে থাকা সেই দলের অনুভূতি শুনবো। আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো। ইনশাআল্লাহ অনেক ভালো দেওয়ার চেষ্টা করব। খেলা আমরা টিমের জন্য সেরাটা দিব। আমরা চেষ্টা করবো যেন আমার টিম উইন করে বাড়ি ফিরতে পারি। না, পর্যাপ্ত ভালো ছিল, রেফারি লাইসম্যানও ভালো আছে, অ্যান্ড ভালো ভালো টিম আসলে এখানে আরও দর্শক মানে খেলা দেখে মজা পাবো। আলহামদুলিল্লাহ
আশাবাদী যে আমরা জিতে বেরোবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজকে মানে পরিবেশটা অনেক সুন্দর, মাঠের সব আয়োজনটা অনেক সুন্দর করেছে, আর আমরা খেলেও অনেক মজা পাচ্ছি। ইনশাল্লাহ আমরা ভালো খেলে জিতবো। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, এর দর্শকদের আরো ভালো লাগতেছে, আমাদেরকে উৎসাহ দিচ্ছে। আশা করি শেষ পর্যন্ত আমরা যদি রেজাল্টটা ধরে রাখতে পারি আরো ভালো লাগবে। এই যে দর্শকগুলো আর খেলার যে ম্যানেজমেন্ট, এটা খুব সুন্দর। পানি বিরতির পর পরিচালকের বাঁশি আবারও দ্বিতীয়বারের যুদ্ধ। দুদলই হাড্ডাহাড্ডি লড়াই করছিলেন একে অপরের সাথে। এবার কিন্তু বকশীগঞ্জ দল গোল শোধ করার যুদ্ধ, আর অপরদিকে মোল্লারচর দল আরও একটি গোল করার সিদ্ধান্ত। এই কারণেই দুদলই একে অপরের সাথে পাল্টাপাল্টি আক্রমণ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। একটি গোল করবে মোল্লারচর, আর অপরদিকে গোল শোধ করে সমতায় আসার আপ্রাণ চেষ্টা বকশীগঞ্জ দল। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময় শেষ হওয়ার আগ পর্যন্ত আদৌ কি পারবে বকশীগঞ্জ দল গোল শোধ করতে, আর অপরদিকে মোল্লারচর কি পারবে তাদের জয়ী ধরে রাখতে? দ্বিতীয়ার্ধের খেলা যখন ঠিক 1 মিনিট বাকি, ঠিক তখনই বকশীগঞ্জ দল একটি গোল করে মুড় ঘুরিয়ে নেয় খেলার। খেলার শেষ প্রান্তরে এসে দুই দলই 1-1 গোলে সমতায় ফিরে আসে। এরপর নির্ধারিত খেলা শেষ হলে পেনাল্টির মাধ্যমে জয় পরাজয় নির্ধারণের সিদ্ধান্ত নেয় পরিচালক। দুদলই সমান সমান সুযোগ পাইলেও সেখানে গোল মিস করার কারণে মোল্লারচর আবারও যেন জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। আনন্দ উচ্ছ্বাসে ভরে ওঠে তারা। বর্ণিল সাজে উৎসব আমেজের মধ্যে দিয়ে সানন্দবাড়ি আজ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অংশ নিয়েছিলেন মোল্লারচর এবং বকশীগঞ্জ দল। দুদলই বেশ হাড্ডাহাড্ডি লড়াই করছিল, দেখে বোঝাই যায়নি যে এটি কোনো উদ্বোধনী প্রথম ম্যাচ। খেলাটা অনেকটা মনে হয়েছিল ফাইনালের মতো। একদিকে যেমন চারিদিকে দর্শকের উৎসব, অপরদিকে দুদলের খেলোয়াড়দের হাড্ডাহাড্ডি লড়াই, সব মিলে জমে উঠেছিল সানন্দবাড়ির ঐতিহ্যবাহী এই ফুটবল খেলার মাঠে। সুশৃঙ্খলভাবে কোনো ধরনের ঝামেলা ছাড়াই এই টুর্নামেন্ট পরিসমাপ্ত হবে এমনটা প্রত্যাশা আয়োজক ও দর্শনার্থীদের। আশরাফ হাসান, হৃদয় বাংলা 24, সানন্দবাড়ি, দেওয়ানগঞ্জ, জামালপুর।